petit message à tous les supporters français. সেনেগালের সাথে যা করা হয়েছে সেটি সত্যিই দুর্নীতি করা হয়েছে, সেটি মেনে নেওয়ার মতো না। শেষ মুহূর্তে এমন পেনাল্টি রেফারি না দিয়েও পারত। এইবার রেফারি ও ফিফাকে দৌড়ে দিয়ে একই বললেন এমবাপ্পে, যা মুহূর্তেই ভাইরাল। প্রিয় দর্শক, বাছা মরার লড়াইয়ে মাঠে নেমে শেষ মুহূর্ত নাটক কীভাবে কেমন হার সেনেগালের। প্রিয় দর্শক, বিশ্বকে আরও একটি রোমাঞ্চকর ম্যাচ উপহার দিল বেলজিয়াম ও সেনেগাল। শুরুতে 2 গোলকে পিছিয়ে থাকেন বেলজিয়াম, 2 গোল করে এগিয়ে যান মুসলিম দেশ সেনেগাল। মনে হচ্ছিল ম্যাচটি সেনেগালে জিতবে, কিন্তু না। শেষ মুহূর্তে ভয়ঙ্কর রূপে 86 ও 89 মিনিটে 2 গোল করে বিশ্বকে অবাক করে দিয়ে ম্যাচটিতে সমতলে ফিরে আসেন বেলজিয়াম। ফলে ম্যাচটি অতিরিক্ত টাইমে চলে যায়। অতিরিক্ত টাইমে গিয়ে শেষ মুহূর্তে পেনাল্টিকে সেনেগালের হার। দুর্দান্ত পেনাল্টি পেয়ে গোল করে বিশ্বকে অবাক করে দিয়ে 16তে পা রাখেন বেলজিয়াম। বলা যায় অফেন দুর্নীতি করা হয়েছে সেনেগালের সাথে, কেননা শেষ মুহূর্তে এমন পেনাল্টি না দিয়েও পারত রেফারি। এইদিকে এমন সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নিতে পারছেন না এমবাপ্পে। লাইভে এসে তিনি বলেন, সেনেগালের সাথে যা করা হয়েছে সেটি আসলেই দুর্নীতি করা হয়েছে। আমি একজন ফুটবলার হয়ে এমন দুর্নীতি মেনে নিতে পারছি না। সেই পেনাল্টিটি রেফারি শেষ মুহূর্তে না দিয়েও পারত। রেফারি অফেন দুর্নীতি করেছে, সেই দুর্নীতির জবাবদিহি করতে হবে রেফারির ও ফিফার।